বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ক্লাস 4 থেকে আমাদের যে ন্যাশনাল কারিকুলাম রয়েছে সেখানে ক্লাস 4 থেকে 5টি ইভেন্টকে খেলাধুলার 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করা হবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি। গত 17 বছর আপনারা সকলেই দেখেছেন ওই স্বৈরাচার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এবং গত 17 বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে আমরা তেমন কিছু অর্জন করতে পারি। আমরা চাই সেই দলীয়করণ থেকে মুক্ত হয়ে আমরা আগামী ক্রীড়াঙ্গনকে আমরা একটি দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমরা সেই স্বৈরাচার আমল থেকেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করেছি। আমরা 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা অনুষ্ঠিত করেছি এবং ফাইনাল রাউন্ড আমাদের ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত আমরা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট আমাদের ফাইনালের অপেক্ষায় রয়েছে। ঠিক এইভাবে আপনারা দেখেছেন গতকালকেও আমরা জিয়া সুইমিং কার্নিভাল করেছি এবং যেটি আমাদের যে জিয়া উদ্যান এবং সেই জিয়া উদ্যানের লেকে একটি নব এবং নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা সেখানে বাংলাদেশের বরেণ্য সাঁতারুরা সেখানে সাঁতার কেটেছি। আমরা ঠিক এইভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং খেলাধুলার প্রতি আকৃষ্টতার মাধ্যমে যেখানে গত 17 বছর দেখেছি যে আমাদের যুব সমাজ মাদকের দিকে আকৃষ্ট হয়ে ধ্বংসের পথে চলে গেছে, মৃত্যুর করাল গ্রাসে তারা আক্রান্ত হয়েছে। আমরা সেই মাদক থেকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ যুব সমাজকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। পাশাপাশি আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে